करालवदनां घोरां मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सद्दच्छिन्न नमस्कार आमी श्री विप्लव शास्त्री प्रथमेई जानाई बड़ोदेर आमार अंतरेर भक्तिपूर्ण प्रणाम और छोटोदेर जन्य रइल आमार स्नेहेर भालोबासा। आपनारा देखछेन भाग्येर दिशारी यूट्यूब चैनल। भाग्येर दिशारी यूट्यूब चैनेले ज्योतिष विषय आलोचना करे थाकी। आजकेও ठीक सेरकम आरेकटी नतून आलोचना निये आपनादेर सामने चले आसलाम। आजकेर आलोचनार विषयबस्तु खूबই गुरुत्वपूर्ण। आपनारा भिडियोटी टेने टेने ना देखे सम्पूर्ण रूपे देखें बुझते पारबेन। आजकेर आलोचनार विषयबस्तु बृश्चिक राशिर मानुषदेर निये। যাই হোক, আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা ভিডিও বানানোর। তাই অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমার পুরনো দর্শক বন্ধুরা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথায় কথা বাড়ে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনার দিকে। আলোচনার বিষয়বস্তু বৃশ্চিক রাশির মানুষদের নিয়ে। বৃশ্চিক রাশির মানুষেরা গত কয়েক বছর শনি ৭.৫ মধ্যে দিয়ে চলল। তারপরে শনি ৭.৫ ছেড়ে যাওয়ার পরে ১-১.৫ বছর এরা খানিকটা ভালো সময় পেল। শনি ৭.৫ ছেড়ে যাওয়ার পর ১ থেকে ১.৫টা বছর এরা মোটামুটি এভারেজ একটু ভালো সময় তাদের জন্য আসলো। শনি যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করলো তখন থেকেই বৃশ্চিক রাশির মানুষেরা কিছুটা শুভ ফল পেতে শুরু করলো। শনি ৭.৫ ছেড়ে গেল, কিন্তু এই যে ২০ নভেম্বর ২০২১ বৃহস্পতি মকর থেকে কুম্ভে প্রবেশ করে গেছে অলরেডি বৃশ্চিক রাশির মানুষদের চতুর্থ ভাবে। শনি তৃতীয় ভাবে অবস্থান করছে। শনি এখানে শুভ ফলের কারক ঘটাচ্ছে। রাহু সপ্তম ভাবে বৃষ রাশিতে অবস্থান করছে। ১২ই এপ্রিল এই রাহু বৃষ রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে বৃশ্চিক রাশির ষষ্ঠ ভাবে। সেখানে রাহু শুভ ফলের কারক হবে। কিন্তু ২৯ এপ্রিল ২০২২ এই শনি এদের শুভ ফল ছেড়ে দিয়ে অশুভ ফলের দিকে আগাবে। ২৯ এপ্রিল ২০২২ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তখন থেকেই এই বৃশ্চিক রাশির মানুষদের আবার শনি সমস্যায় ফেলতে শুরু করবে। শনির ধাইয়া শুরু হবে। শনি ৭.৫ যেরকম ৭.৫ বছর অশুভ ফল, শনির ধাইয়ায় ২.৫ বছর অশুভ ফল। তাহলে এখন থেকে বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখছেন, এখন থেকে ২৯ এপ্রিল পর্যন্ত শনি আপনাদের শুভ ফল দিতেই থাকবে। কিছু না কিছু শুভ ফল এই শনি ২৯ এপ্রিল পর্যন্ত আপনাদের দিতে থাকবে। কিন্তু বৃহস্পতি এখানে অশুভ ফলের কারক চতুর্থে, কেতু আপনাদের রাশিতে অশুভ ফলের কারক, রাহু সপ্তম ভাবে বর্তমানে এখন আছে অশুভ ফলের কারক। ১২ই এপ্রিল রাহু যখন বৃষ রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে তখন ওই রাহু আপনাদের শুভ ফলের কারক ঘটাবে। রাহু ওখানে ১.৫ বছর থাকবে। কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের আবার গোল্ডেন সময় শুরু হবে। আপনারা একটু ধৈর্য ধরেন। কবে থেকে সেই
মানে শুভ সময় এবং খুব ভালো পিরিয়ড, গোল্ডেন সময় আপনারা পাবেন, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আপনারা সামনে হতাশার দিকে আগাচ্ছেন, বর্তমান আপনারা খুব ভালো সময় পাচ্ছেন না, কিন্তু খুব ভালো সময় পাবেন, সেই ভালো সময়টি আপনাদের কাছে এই ভিডিওতে প্রকাশ করব। এই বৃহস্পতি কুম্ভ থেকে যখন মীন রাশিতে প্রবেশ করবে, এই 2022-এই সম্ভবত নভেম্বর মাসেই এই বৃহস্পতি, নভেম্বর কি ডিসেম্বরের প্রথম দিকে, এখনও তো সেই মানে 2022-এর মানে বাংলা মাস সামনে, বৈশাখ মাসের পঞ্জিকা বের হয়নি। আমাদের একটা অ্যাভারেজ যে একটা হিসাব, বৃহস্পতি একটা রাশিতে 1 বছর অবস্থান করে, সেই অনুপাতে একটা গড় হিসাব করে আমি মোটামুটি বলছি যে 2022-এই নভেম্বরে কিংবা ডিসেম্বরে এই বৃহস্পতি আপনাদের মানে পঞ্চম ভাব মীন রাশিতে গিয়ে প্রবেশ করবে। রাহু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবে। রাহু ষষ্ঠভাবে অবস্থান করে মানে যে ভাবগুলোতে এই রাহু দৃষ্টি প্রদান করবে, সেই ভাবের ফল এই রাহু আপনাদের দেবে। বৃহস্পতি যখন চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে গিয়ে প্রবেশ করবে, সেই 2023 সাল আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড সামনে আসছে। আপনারা একটু ধৈর্য রাখুন। তাই বৃশ্চিক রাশির মানুষেরা ধৈর্য হারাবেন না, অসহায় হবেন না। হয়তো আপনাদের এই সময় সেই শুভ ফলটা পাচ্ছেন না, কোনো রকমে আপনারা পার হচ্ছেন, যে কর্মই করেন না কেন হয়তো আশা অনুরূপ ফল আপনারা পাচ্ছেন না, নানান রকম প্রতিবন্ধকতা, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে চলছেন। কিন্তু সেই সমস্ত জটগুলো কাটিয়ে উঠতে পারবেন 2023-এ। এক কথায় এই 2022-এই নভেম্বরের পরে থেকেই আপনাদের গোল্ডেন সময় শুরু হতে চলছে। কারণ রাহু ওখানে শুভ ফলের কারক, বৃহস্পতি পঞ্চমে শুভ ফলের কারক হবে। যে বছর বৃহস্পতি যার রাশির সাপেক্ষে গোচরে শুভ ফলের কারক হয়, তখন ওই বৃহস্পতি শুভই ফল দিয়ে যায়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি কিন্তু একটি শুভগ্রহ, খুবই নৈসর্গিক শুভগ্রহ। এই বৃহস্পতি যখন শুভ ফলের কারক হয়, তখন যথেষ্ট পরিমাণে শুভ ফল ঘটিয়ে থাকে এবং বৃহস্পতি ফল দেওয়ার আগে আপনাকে সেই টাকচারে ফেলে নেবে এবং আপনাকে সাজিয়ে নেবে, তখন এই বৃহস্পতি ফল দিতে শুরু করবে। তাহলে অন্ধকার যেমন আছে, আলোও আছে। সবসময়ই অন্ধকারে রাত্রি থাকে না, আবার সূর্য উদয় হয়, আবার অন্ধকার হবে, আবার সূর্য উদয় হবে। এইভাবেই আমাদের জীবনটা পার করতে হয়। খারাপ সময়ের যখন চলে, তখন যদি মানুষ আরো ভেঙে পড়ে, তখন কিন্তু খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং সেই সমস্যাগুলোও যেন আরো পেয়ে বসে। তাই খারাপ সময়ে আরো নিজেকে স্ট্রং, নিজের মনোবল, ধৈর্য এগুলি রাখতে হয়। আর ভালো সময় তো ভালো সময়, ভালো সময়ের বিষয়ে কথা নয়, কথা হচ্ছে খারাপ সময় যখন চলে মানুষ ভেঙে পড়ে, সেই ভেঙে পড়ার কারণেই আরো হতাশগ্রস্ত হয়ে যায়। সমস্যা আছে, সমাধানও আছে। তাই বৃশ্চিক রাশির মানুষেরা ধৈর্য রাখুন। শনির সাড়ে হয়তো চলবে 2.5 বছর, কিন্তু বৃহস্পতি যখন পঞ্চমে চলে যাবে, রাহু যখন আপনাদের ষষ্ঠে থাকবে, ওই শনির ঢাইয়া আপনাদের অতটা
অশুভ প্রভাব ফেলবে না। শুধু অশুভ প্রভাব কোনটুকু সময় ফেলবে, 29 এপ্রিল থেকে নভেম্বর 2022 নভেম্বর পর্যন্ত বৃহস্পতি আবার কুম্ভ থেকে মীন রাশিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানে এই শনি হয়তো একটুখানি অসুবিধায় ফেলবে। কিন্তু যখনই নাকি এই বৃহস্পতি মিনে চলে যাবে তখনই কিন্তু আপনাদের মানে গোল্ডেন সময় শুরু হয়ে যাবে। তখন শনির ধাইয়াও অতটা অশুভ ফল কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এইটাই অ্যাডভান্স আপনাদের বলার ছিল। আপনারা অনেকেই ফোন করছেন, গুরুজি খুব খারাপ সময় চলছে, আবার কখন ভালো সময় পাবো। অনেকের জন্মকুণ্ডলী এমনই মানে গ্রহের অবস্থান আছে খুবই কষ্টের মধ্যে দিয়ে চলছেন, আবার অনেকের জন্মকুণ্ডলী গ্রহের অবস্থান এতটাই ভালো, দশাও ভালো চলছে, হয়তো সমস্যার মধ্যে চলছেন, তারা ঠিক বেরিয়ে মানে চলে যাচ্ছে আপনাদের। যাদের জন্মকুণ্ডলী, যাদের ভাগ্যের গ্রহের অবস্থান খুবই খারাপ, দশাও খারাপ চলছে, তাদের তো সমস্যা চলছেই, তারা তো হতাশগ্রস্ত হচ্ছেনই। যারা হতাশগ্রস্ত হয়ে পড়ছেন, যারা ভাবছেন হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবো না, তাদের উদ্দেশ্যেই বিশেষ করে আমার এই ভিডিওটা বানানো। ধৈর্য হারাবেন না, সামনেই আপনাদের জন্য ভালো সময় অপেক্ষা করে আছে। শুধু ভোর হতে দিন, রাত্রি চলছে, ভোর হতে দিন, সূর্য উদয় হলেই আপনাদের দেখবেন আপনাদের সময় ঘুরে গেছে। এখন রাত্রি হয়তো 2টো বাজে, সেই ভোর 5টায় সূর্য উঠবে। এই সময়টুকু পার করাটাই কষ্টের বিষয়। অবশ্যই পার হয়ে যাবে, আবার সূর্য উঠবে। সেই 2023-এ নতুন সূর্য উঠবে আপনাদের, দেখবেন আপনাদের যে গোল্ডেন পিরিয়ড বললাম, মানে এতটাই আপনারা শুভ ফল পাবেন ওই সময়। সেজন্য আমি ওই সময়টুকুকে গোল্ডেন পিরিয়ড আপনাদের জন্য বলছি। যাই হোক, আজকের মতো বিদায় নেব। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি, আপনারা যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আপনাদের জন্মকুণ্ডলী সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। যারা দেখাবেন না, অনুরোধ করি তারা হোয়াটসঅ্যাপ করবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই করোনা আবহে আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের মতো বিদায়, নমস্কার।